নাতি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আসলে নাই। বাবা আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়। বড় ভাই আছে, মেজো ভাই আছে, ছোট ভাই চলে যায়, ভাই কি হয় না। বুঝা গেল আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল দুনিয়ার জমিন থেকে নাই। এমনকি কে কোন হালাতে মারা যাবে কেউ জানি না। কে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কে লঞ্চ ডুবে মারা যাবে, কে পানিতে পড়ে মারা যাবে, কে আগুনে পড়ে মারা যাবে, কে জ্বর হয়ে মারা যাবে, কে গাছ থেকে পড়ে মারা যাবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আজরাইলকে মাটি আনার জন্য যখন আর ফেরেশতাদেরকে যখন বললেন, জিবরাইল বললেন জিবরাইল পারলো না, মিকাইল বললেন মিকাইল পারলো না, ইসরাফিলকে বললেন ইসরাফিল পারলো না। আজরাইলকে যখন বললেন যাও আজরাইল যাও, যাইয়া দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। দুনিয়ার জমিনে যখন মাটি খাওয়া দিলেন, মাটি কান্না শুরু করে দিল। আজরাইল ডাক দিয়ে বলেন না না, তোমার কান্না আমি আমার কাছে কিছুই না, কারণ আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মাটি নেওয়ার জন্য, যার জন্য আমি মাটি নিয়েই যাব। তোমার কান্না আমি কি করবো না, মানবো না। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন মাটি দিয়া, জমিন থেকে মাটি নেওয়াইলেন, ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল মাটির কান্নায় চলে গেলেন, জিবরাইল চলে গেলেন, মিকাইল চলে গেলেন, আজরাইল ঠিকই মাটি নিয়ে গেলেন। আল্লাহ প্রশ্ন করতেছে, আজরাইল তুমি কিভাবে মাটি নিয়ে আসলা? জিবরাইলকে পাঠাইলাম, সে পারলো না, মাটির কান্না মায়া পড়ে গেল। ইসরাফিলকে পাঠাইলাম, মাটির কান্নায় মায়া পড়ে গেল। মিকাইলকে পাঠাইলাম, মাটির কান্নায় মায়া পড়ে গেল। কিন্তু আজরাইল তুমি যাইয়া মাটি কিভাবে নিয়ে আসলা আমার জানার বড় ইচ্ছা। আল্লাহ জানেন কি জানেন না? তারপরও দুনিয়ার মানুষদেরকে বুঝাবার জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আল্লাহ আবার প্রশ্ন করলেন। তখন ডাক দিয়া আজরাইল ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহ, আমি যখন মাটির মুখে হাত রাখলাম, মাটি তখনও চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। তা তুমি কিভাবে মাটি আনলা? আমি বলছি আমার রব আমাকে হুকুম করেছেন, আমার রবের হুকুম আমি অমান্য করতে পারবো না। তুমি যত পরিমাণ কান্না করো, আমার রবের হুকুম আমার পালন করতেই হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যেই মাটির কান্না সহ্য করতে না পারে, জিবরাইল পারলো না, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, তুমি আল্লাহ, তোমার দ্বারাই সম্ভব। মায়ের সামনে থেকে সন্তানের জান নিয়ে আসা, বাবার সামনে থেকে সন্তানের জান নিয়ে আসা, সন্তানের সামনে থেকে বাবার জান নিয়ে আসা তোমার দ্বারাই সম্ভব, কারণ তুমি পারবা, আর কারো দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামকে এই কথা বললেন, আজরাইল বলল, আল্লাহ না না, আমি পারবো না, কারণ মানুষ আমাকে গালি দেবে, আমাকে তুহমাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে আজরাইল, তোমাকে কেউ তুহমাত দিবে না, তোমাকে কেউ গালিও দিবে না, তোমার কোনো বদনামও হবে না, কারণ আমি আল্লাহ এমন একটা উসিলা দিয়ে নিয়ে আসবো, সেই উসিলার কথাই মানুষ বলবে, তোমার কথা কেউ বলবে না। কি উসিলা? আল্লাহ বলে, আমি কাউকে ঠান্ডা লাগাইয়া জ্বর বানাইয়া তারপরে তার জান নিয়ে আসবো, কার পেট খারাপ করিয়া তারপরে জান নিয়ে আসবো। কেউ উষ্টা খেয়ে পড়ে যাবে, তারপরে তার জান নিয়ে আসবো। আবার কেউ গাড়ির ধরে পরে মারা যাবে, তার জান নিয়ে আসবো। এক একটা মানুষকে এক একটা উসিলা দিয়া আমি তার জানটা তোমার মাধ্যমে নিয়ে আসবো, তোমার কোনো বদনাম হবে না। এজন্য ভাই আমরা কেউ কিন্তু বলি না আজরাইল অমুকের জান কবজ করছে, আমরা বলি অমুকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অমুকে জ্বর ঠান্ডা হয়ে মারা গেছে, অমুকে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
আমরা কিন্তু রোগীর প্রমাণ দেই, কিন্তু আজরাইলের কথা কেউ কিন্তু বলি না। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই যুবক যদি জানতো ওই জায়গায় তার মৃত্যু হবে, ওই যুবক ওখানে কোশ্চিন কেন যেত না? এই কয়েকদিন আগে ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমাদের মাদ্রাসায় পড়ে, পীরি জামাতে ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা। ওই বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথার ভিতরে কিছুই ছিল না, সব বের হয়ে গেছে। গাড়ির নিচে পড়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল। কেউ যদি জানতো সে ওই দিন মারা যাবে, সবাই তার আগলিয়ে রাখতো। কি বলে, আগলিয়ে রাখতো কিনা? কিন্তু আমরা কেউ জানি না কি কোন সময় কার কোন সময় মৃত্যু হাজির হয়ে যাবে, আমাদের কারো জানা নাই। আমাদের কোন জায়গায়, কোন জমিনে কিসের কারণে আমার মৃত্যু হবে আমরা কেউই জানি না। এজন্য ভাই, সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করতে হবে, সর্বক্ষেত্রে মৃত্যুর কথা মনে করতে হবে। ওই ছোট্ট বাচ্চাদের মৃত্যু মানার মতো নয়। মৃত্যু 20 মিনিট আগে দুষ্টামি করেছে, খেলাধুলা করেছে, 20 মিনিট আগে। এজন্য ভাই, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা, এই দুনিয়ার জমিনে স্থায়ী না। অস্থায়ী জায়গায় থাকিয়া এমন কোন কাজ করিও না স্থায়ী জায়গায় যাইয়া তুমি শান্তি পাইবা না। স্থায়ী শান্তির ব্যবস্থা করার জন্য, স্থায়ী শান্তির জন্য কিছু পুঁজি কামাই করো, কিছু পুঁজি কামাই করো। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ধরে ধরে বলে, তোর বাড়ির সামনে মসজিদ ছিল, নামাজ কেন পড়ছ না, কি উত্তর দিবা? তোমার ঘরের পাশে মসজিদ ছিল, নামাজ কেন পড়ো না, কি উত্তর দিবা? মাহে রমজানের রোজা কেন রাখলা না? আমি আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানাইলাম, হজ কেন করলা না, যাকাত কেন দিলা না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সুন্দর একটা জীবন দান করলাম, জীবনটা তুই অন্য রাস্তায় ব্যয় করি একবার আমি আল্লাহর কথা স্মরণ করো নাই, আমি আল্লাহর কাছে একবার তওবা করো নাই। কি উত্তর দিবা? কি উত্তর দিবা? কোনো উত্তর নাই। কারণ কি? এই যে 5 বেলার নামাজ আমাদের সবার উপরে কি সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? ফরজ নাকি? 5 বেলার নামাজ পড়া ফরজ। মাহে রমজানের রোজা রাখা ফরজ। ধনীদের জন্য, যাদের টাকা আছে এদের জন্য যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। এখন যদি এইগুলো না করেন সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, আল্লাহ আমার টাকা দেয় না, হজ করবো না, টাকা দেয় না, যাকাত দিব না। কিন্তু আল্লাহ আমার শক্তি দিয়েছে মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি টাকা দিয়ে হজ করলাম, হজ কবুল হইল কিনা জানেন কি? আল্লাহ। কিন্তু স্পষ্ট হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি 5 বেলার নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করে এবং পবিত্র জুমার দিন আগে আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা ওই গরীব ব্যক্তিকে একটা কবুল ফজর সওয়াব দান করবে। একটা কবুল কোরবানি, দুম্বা কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। এখন আমরা 5 ভাগে 7 ভাগে কোরবানি দিই, দেই না? এই কোরবানি যে হয় এরা কি আছে? নাই। তাহলে নামাজ, জুমার নামাজ পড়লে যদি আল্লাহ আমার একটা কবুল হজের সওয়াব দান করে, একটা কবুল কোরবানির সওয়াব যদি আল্লাহ দান করে, জুমার দিনে আমার মসজিদে আসতে সমস্যা কি? 5 বেলার নামাজ পড়তে আমার কষ্টটা কি? 24টা ঘন্টা সময় কে দিয়েছে? আল্লাহ। 24টা ঘন্টা সময় আল্লাহ দিয়েছেন নাকি? আপনাকে আমাকে 24টা ঘন্টা সময় আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহর জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় আমরা দেয়।